যে মহিলা अपने जमीन विवाह करता है यही महिला दीनदारिनी महिला से आपने विवाह करता है सुभान अल्लाह अर्थात अल्लाह वाला महिला से यह विवाह करता है कुरान शरीफ पढ़ने वाला महिला से यह विवाह करता है बेहस्ती जवार पढ़ने वाला महिला से आपने विवाह करता है ये महिला ताज्जुद गुजारता हुआ ये महिला नेककार तकवा ये महिला জীবনে কোনোদিন স্বামীর গায়ে চোখ তোলা মানে সেইটা না সেইবানি না সেইটা না এই মহিলা ফেটতনে যে আওলাদ যেগুলো জমিনও আইবা নসল পয়দা হইবা ইটা জমিনও ভালো ভালো মানুষ হইয়া প্রতিষ্ঠিত হইবা সুবহানাল্লাহ কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে মেয়ে নষ্ট হয় মার কারণে ছেলে নষ্ট হয় বাবার কারণে আর মেয়ে নষ্ট হয় মার কারণে ছেলে করিমগঞ্জ কলেজে গেছে মায় দেখার কথা নাই বাবাই বুঝতায় 3:30টায় আমার ছেলের কলেজ ছুটি হয়ে যায় এখন 5টা বাজে আসছে আবু আমার ছেলে আইল না হয়ে গেল মেয়ে মায় দেখতে লাগবো আমার মেয়ে রবীন্দ্র সদন কলেজে গেছে 3টায় ছুটি হয়ে যায় 4টা বাজে আসছে এখনও আমার মেয়ে আইলে না কিতাবে আবার বাড়িতে এলে মাইক চেক দিতে লাগবো আমার মেয়ের খাতার সিফ লেমন মোবাইল আছে এখানে বোঝা লাগবে হ্যাঁ এখান বাবাই কন্ট্রোলের ভিতরে রাখতে হয় কিন্তু একটু চেক বেশি দেখে মেয়ের প্রতি মা ভালো হইলে মেয়ে ভালো হইবে বাবা ভালো হইলে ছেলে ভালো হইবা সুবহানাল্লাহ এর কারণে এই দুনিয়ার জমিনও আমরা একজন ছেলেরে আলিম বানাইতাম হাফিজ বানাইতাম মেয়ে যারা আসেন এরারে কোরআন আর হাফিজ আমরা বানাইতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আজকাল মেয়েরাও তো আলিমা আসেন না হ্যাঁ আমরা যে এফএমও পরীক্ষা দিছি আমরা লগে বহুত বলিনতে এফএমও পরীক্ষা দিছেন হও না সুবহানাল্লাহ হ্যাঁ ও বুঝিলে কোয়া সকল মানুষে ছেলে হইয়া এফএম টাইটেল দেওয়ার সম্ভব হয় না কিন্তু বহুত মহিলা হলে এফএম দিছ টাইটেল দিছ হায় রে হায় এটাও তো একটা সৌভাগ্য নাই মা বাবার তকদির এর কারণে প্রথমে শর্ত হইল ছেলে মেয়ে জমিনও ভালো হইবা মা বাবা ভালো হইতে লাগবো মা বাবা ভালো হইতে লাগবো খাদ্য যেটা খাইমু সেই খাদ্যটা আমরা গেজা যেটা সেটা আমরা হালাল খাইতে লাগবো সুবহানাল্লাহ আমার মা তিতা মনে আপনার আর বর না আমি এখানে অত মুসা নবীর ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা হয়ে কোনো ফায়দা নাই এটা সারা আপনার আর মুখস্থ আছে আমরা সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে আল্লাহ যদি চাইতা তাহলে আমরা মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য কুকুর মেকরর ঘর আল্লাহ দিতে পারতা এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব হল আসলো আল্লাহ আমরা ওলা মায়া করছেন ওলা দয়া করছেন যার কারণে আমরা আল্লাহ পৃথিবীর মধ্যে মানব কুলে জন্ম দিচ্ছেন আল্লাহ অনেক নিয়ামত আমরা দান করছেন আল্লাহ আমরা জেলা ফ্যাসিলিটি জেলা বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন অন্য কোনো নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ আইজ হইল এই জায়গাত ওয়াজ হইল আয়েশা সিদ্দিকা বানাত মাদ্রাসা আল্লাহর হবিবর বাগান এখানে হইল দিনী দরসকা এই মাদ্রাসার আমরা খেওরের মেয়ে খেওরের বোন খেওরের বাগনি এরা পড়িতে হলো না বর্তমান জমানাত আসাম সরকারের সরকারি মাদ্রাসাগুলা বন্ধ করে দিছে কৌমি মাদ্রাসাগুলা যেখানে আছে আমরা যদি আঁকড়িয়া ধরি না বালাহরি মজবুত হিসাবে যদি আমরা সাহায্য সহযোগিতা করি না দরিয়া রাখি না তাহলে আইস্তনে 15-20 বছর বাদে জমিনও জুমার নমাজ পড়াইবার মতন ইমাম সাহেব আমরা জমিনও পাইতাম না এলা না নিসাব হল মানুষ মারা যাবার বাদে মানুষের গোসল দেওয়াইবার মতন মানুষ মিলতা নাই জানাজার নমাজ পড়াইবার মতন মানুষ মিলতা নাই
কবর দাফন করনেওয়ালা মানুষ মিলতাম। আমি অত্যন্ত খুশ হয়েছি। এই বছর আমি আরও কয়েকটা মাদ্রাসা, বানাত মাদ্রাসাত আমি ওয়াজও গেছি, বড় ভালো লাগছে। আর এই এলাকার মানুষের আমি ধন্যবাদ দিয়া, এখনকার জমানার বানাত মাদ্রাসা তো দূরের কথা, এমনি মাদ্রাসা তো মানুষে আওলাদ দিতে মানুষে ডরায়। কথাটা হাসান, মানুষে ডরায় যে আমার এই ছেলে মেসা বইয়া ইগে খাইব কিলা, ইগে তার পরিবার চালাইব কিলা। হায় রে হায়, বড় দুঃখ লাগে এটা মাতুনি আনলে। আইজগাই আমি গৌরব করি আল্লাহ, অন্যান্য মানুষ তো মেসা বহরে আল্লাহ বহুত ইজ্জতে আল্লাহ রাখছে, রাখছে না মাতইল না। এটা বহুত মানুষ আছেন ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা মান্থলি বেতন আছে। এর বাদেও বেতন হবার বাদে ৩ দিন বাদে বেটায় যদি তার লিস্ট বার করেন, দেখা যায় ৮২,০০০ আবার ঋণ রয়েছে। আচ্ছা না বাচ্চা বলা নানি মাতিতা মাতে মনে বেজার হইতরা, কিন্তু মেসা বহর ও তো আল্লাহ সালাই নিতরা, আল্লাহ সালাই নিতরা। এটা হইল আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আমি ও কথা খান বুঝাইতে চাইছি, এখন কোন জমানার ও যে বনিন্তরে মেয়রে বানাত মদরসা ফড়াইতরা, যারা যারা মেয়েরে এই মদরসা ইলা বানাতো ফড়াইতরা, আমি এর ধন্যবাদ দিই। কারণ একজন রে ছেলেরে মেয়েরে কোরআন আর হাফিজা যদি আপনি বানাই যাও, মা বাবা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। এই যে বদ্দিনীর যুগ, এই বদ্দিনীর যুগ যদি এক পরিবারও একজন মেয়ে কোরআন শরীফের হাফিজ হয়, এই মেয়ের কারণে, এই হাফিজা মহিলার কারণে এলাকার মধ্যে তো একটা ফায়দা হইব না। দারাখাসার ওবাড়ি হবাড়ি মানুষেরও তো একটা ইজ্জত থাকবো না যে আব্দুর রহিমর ভুড়ি একজন হাফিজা হয়ে গেছে, কোরআন শরীফর হাফিজ হয়ে গেছে। ই আল্লাহর বান্দির বিবাহর সময় বহুত উচ্চ পর্যায়ে হাই লেভেলর পরিবর্তনে বিয়ার মাতাইব। সুবহানাল্লাহ। আমি আইজ আমার মেম্বার সাহেব আমারে খুব রিকোয়েস্ট করিয়া দাওয়াত দিছে, আমি কইছি ইনশাল্লাহ জুয়ার বাদে, কারণ আমি মাগরিবর থোড়া বাদে খাটলি ছড়া গিয়া মাইক ধরা লাগে, বুঝতে পারছেন। ও হিসাবে আমি আইছি। যাই হোক, আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, তে কোরআন হাদিস তো আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মহিলায় কোরআনে করিমর হাফিজ হইবা, এই জমিনও আউরি জেসা মানুষের সামনে বাড়াইতে নাই, বাড়াইবেন বাড়াইতেন খান্তনা হইতা লঙ্গসা মতিনগর না। আমি মাইকে উঠে গেছিলাম 3টার বাদে গো করি না জি, 3টা মতিনগর যাইন কোরআনের হাফিজ হইবা, এই জমিন পর্দার উপরে অটল থাকবা, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবা। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের যতটা ধর্ম আছে, প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা হইল না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, বন্দা মারা যাইবাই, বন্দার ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ,
আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, তোমার একজন মেয়ের জমিন কোরআনুল হাফিজ আপনি জমিন বানাইলাও। তোমার মেয়ে প্রতিদিন বিকালে তোমার ঘরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা। মাগরিবের ঘরে, এশার ঘরে, ফজরের ঘরে তোমার মেয়ে জমিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা। এই কোরআন তিলাওয়াত করার কারণে এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মানুষের অভাব জমিন দূর হয় না। একটা জিনিস সরিয়ে যাও, একটা জিনিসের আমল বন্ধা জমিন করিলাও, আল্লাহ তোমার জমিন আর গরিব বানাইতা নাই। আল্লাহর হাবিবে ফরমাই, যে ঘর, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, কোরআন শরীফ খতম করা হয়, 1 বছর পর্যন্ত এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। ইলা খজনের বাড়িতে আছেন, কোরআন তিলাওয়াত করেন, মাতুন না। শিলচরের একজন মানুষ, আমার বড় মায়ার মজুমদার সাহেব, আল্লাহর বন্দার জমিনে কোনো ছেলে সন্তান জমিন নাই। বন্দার 2 জন মেয়ে সন্তান, রোজা মাস সবার ঘরে এখন মেয়ে 4 খতম 5 খতম কোরআন শরীফ দেন। সুবহানাল্লাহ। এর বাদেও এই 10 জন কোয়ালিফাইড মেয়ে, বুঝবেন, বিএসসি ভাস, অত শিক্ষিত। এর বাদে রোজা মাস এমনি তো তিলাওয়াত আছে, রোজা মাস 4 খতম 5 খতম তারা দিতে পারে। সুবহানাল্লাহ। আমার তারার বাবায় কইলা, হুজুর আমি যখন তাই খতম ঘুরাই, আমি খুশ হইয়া, আমি বাবাই আমার মেয়ে 10 জন জমিন পয়সা দেই, তারাও জমিন বড় খুশ হয়। আল্লাহর বন্দায় 10 মেয়েরে লইয়া বন্দায় উমরা হজ আদায় করছেন। সুবহানাল্লাহ। এটাও তো হইল না ভাগ্যবান ব্যবহার, ভাগ্যর ব্যবহার। এর কারণে আমার বুজুর্গণ, যদি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি অভাব অনটন সরিয়া যায় না, আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যেটা আছে বাইরে জওয়ান, তোমার বনিরে জানাও বইন, তুমি এশার নামাজ পড়িয়া দুনিয়ার জমিনে তোমার কোনো কাজের দরকার নাই। তুমি এশার নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া বইয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আর ফজরের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও। খোদার কসম, আল্লাহ গায়ব তনে রিজকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা যান। এখন ওয়া মা করিয়া বাবাই ফুড়িরে আনিয়া মোবাইল দিতরা, হ্যাঁ, কত ঝামেলায় হয় না, কত ঝামেলায় হয়, সারার কথা আমি হইয়ার না। এর কারণে তোমার বনিরে, তোমার মেয়ের জমিনের মধ্যে তুমি জানাই দেও যে বইন গো, এশার নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও, ই করো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। এর কারণে এটা মেয়ের এই কোরআনে হাফিজা বলিন যারা ইতার জমিন বিবাহ হইব, জমিন আল্লাহ ইতার নসল তলে জমিন আল্লাহ আওলাদ ফল দিবা। যে হরুতায় রায় খান্দে, রায় তরুতায় গুমতলে খান্দে উঠইল না, গুমতলে খান্দিয়া উঠইল, এই সময় বইল তোমার দায়িত্ব হইল তোমার সন্তানরে জমিন তুমি ঘুম লাগাই ভাই, তুমি সাইর কোল জমিন তিলাওয়াত করো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল কুল হুয়াল্লাহু আহাদ। আরেকটা সূরা মাউযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আরেক সূরার নাম হইল সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই সাইরোটা সূরা ওয়াল্লার বান্দি তুমি সাইরোটা সূরা তিলাওয়াত করিয়া তোমার সন্তানাদের ফু দেও তুমি রাত্রে যখন জমিনে ঘুমাইবাই এশার নামাজ পড়িয়া ওযুর হালতে সাইরোটা সূরা তুমি জমিনে তিলাওয়াত করিয়া তোমার হাতের মধ্যে ফু দেও ওলা ফু দিয়া তোমার সারা শরীর মুছে ঘুমাই যাও খোদার কসম তুমি নয়া বাজার এলাকাত ঘুমাইবাই ফকির বাজার তনে ইবাই দিয়া জিন্নাতার হামাইত নাই জোরে হন না সুবহানাল্লাহ এখন যাইন খালি টিঙ্কুল টিঙ্কুল লিটল স্টার হড়াইছো আর হড়াইছো নি রাইট শিখ দিতরা এখন টিঙ্কুল টিঙ্কুলে খামাইব নি মাতো না হোয়াট ইজ ইওর আঙ্কল খামাইত নাই ইন আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িয়া জমিন ফুল দেওয়া লাগবে তোমার লাভ হইব এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মাঝে একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা ফাতিহা সূরা ফাতিহার 19টা নাম আছে এর মাঝে একটা নাম হইল উম্মুল কোরআন এই সূরা হইল সারা কোরআন শরীফের মা কইলা সুবহানাল্লাহ আরেকটা নাম হইল সূরাতুশ শিফা জমিনের মধ্যে যত বেমার আছে সারা বেমারের দোয়াই আল্লাহ সূরা ফাতিহা শরীফ আল্লাহ দিলাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই সূরা ফাতিহা শরীফের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসেনালি ইমানদার নারী সমাজ দিনদারিনী মহিলা যারা জমিনের মধ্যে হইবা এরা জমিনের মধ্যে খাম করবা খাম করতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম হইবা না বাত দিতে সময় রাইস কুকার হইবা বিসমিল্লাহ হইলেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাত রান্দা শেষ সবজি বয়াইবা গ্যাসের উপরে বইতে হইবা বিসমিল্লাহির রহমানির রহিম আবার তরকারি লইয়া দিতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বাদিয়ার মধ্যে ফেলার মধ্যে সবজি লইয়া দিবা ইমানদার নারী সমাজ থাকলে ইগো হরাদি গুলিয়া রাখল না হইলেন মাসলা হইল রান্দার বাদে ওলা হরাদি গুলিতায় আর তরকারি লইতে সময় আমরা তো উদলা হরিয়া নিয়ে ফকির বাজার হরাত হইল না ইলা না ওলা রইতো সামস ওলা ভিতরে ঢুকাইয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইতায় আল্লাহ ই হান্ডি ই ডেগো ই সসমেনো আল্লাহ বরকত দিয়া দিলে বাবা সুবহানাল্লাহ আইজও খালি এটা মাসলা হইতো ঠিক আছে না হয় জুয়ার বাদে কত মা বই নকল কুশল করিয়া আর যে তেলুল মাকিয়া চুল ছাড়িয়া বইছেন নানি গুয়া গাছ দি কারণ এই সময় রইতা ভাই ও মা বই নকল আপনার ওয়াজ ইকান বালিকা হাফিজিয়া মাদ্রাসার কারণে আমি আপনার আর ওয়াজ করিয়া যাই আর একজন তো সুন্দর একজনের নামে মাদ্রাসা খানার নাম রাখছেন আয়েশা সিদ্দিকা এন খে বলে আমরা সারার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার নবীর ঘর আমরার মা 11 জন আসলা 11 জন তনে সারা তনে কম বসে যায় এর নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তনে কম বয়সী আর সারাতনে বয়স্ক যাইন আসলা এই নইলা আমরা সারার মা এর নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদুল শরীফ পড়েন সাল্লাল্লাহু হ্যালো শান্তনা কইতা ধর্মনগর বিষ্ণুপুর না সাল্লাল্লাহু আলা জি এই বছর হয়তো না রোজার আগ পর্যন্ত শেষ হয়ে গেছে দোয়া করব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم এর জন্য আমার বুজুর্গান এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা ফাতিহা শরীফ। এই সূরা হইল সূরার এক নাম হইল সূরা শিফা। দুনিয়ার জমিনে যত বেমার আছে সারা বেমারের ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তোমার সন্তান জমিনে বেমার পড়বা, আপনি ওযু করিয়া পাক পবিত্র অবস্থায় সূরা ফাতিহা শরীফ পড়িয়া ফুটে আল্লাহর জাতে লগে লগে বেমার কমাই দিবা। হরতার নজর লাগছে, খানি নাই, পেট ফুলি যায়, সিনর বর্তন তুমি সূরা ফাতিহা শরীফ লেখিয়া জাফরান খালি দিয়া এই পানি দইয়া জমিন খাও, সন্তান খাওয়াও, আল্লাহ তোমার জাদুর ভেতর বেমার আল্লাহ কমাই দিবা, সুবহানাল্লাহ। কোন জিনিস খাইতে দোয়াই খাইতে জমিন খাও বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়াই খাইলেও যে বেমার সম্ভব নাই, আল্লাহর নাম লইয়া খাও। দোয়াই হইল সাময়িক ভাবে একটা ওসিলা, ক্ষমানের মালিক হইলা যায়নি নইলা আমার আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পেটের মধ্যে বেদনা ধরছে, আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমি নবী মূসা কলিমুল্লাহর পেট বেদনায় ধরে লইছে। আল্লাহ লগে লগে জানাইল, মূসা আর দেরি করিও না, তুমি অমুক জঙ্গল যাও, জঙ্গল যাওয়ার পরে অমুক গাছ দেখবাই, এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাইলাম আরাম হয়ে যাইব। বুঝা গেল, দোয়াই খাইতে আল্লাহর নাম লওয়া লাগবো না। এখন মনে মনে কইবাই আমার তাপ হয়েছে, প্যারাসিটামল খাইতাম, কিন্তু আল্লাহর নাম লইতাম। 1000 প্যারাসিটামল খাও, খামাইতো না, খামাই নাই। কইবাই আমি ডলো খাইমু, ডলয় খামাইতো নাই, ক্যালপল খাও, খামাইতো নাই, কোনো জাত ঔষধে খাম দিত নাই। যদি আমার আল্লাহর নাম লইয়া খাও না, বন্দা কোন ঔষধে জমিন আরাম হইত নাই। হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গল যায়, জঙ্গল তলে আল্লাহর বাতাল দেওয়া যে গাছ পাইছেন, গাছের পাতা মূসা আলাইহিস সালামে আনয়, আনার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া হযরতে মূসা আলাইহিস সালামে গাছের পাতা খায়, খালি জমিনও খাইছো, আল্লাহ লগে লগে বেদনা কমাই দিলেন, সুবহানাল্লাহ। আরেকদিন হযরতে মূসা আলাইহিস সালামের আবার আগের মতন পেট বেদনায় ধরছে। এখন আমরা মানব, যদি আমার পেটের মধ্যে বেদনায় ধরে ফার্মেসিতে গিয়া কইমু, ফার্মেসির ভাই আমার পেট বেদনা জানতাম পারিয়া না, এনকিতা দিবা বলে পেন্টক দিবা, হয়তো গ্যাসের বেদনা। এর বাদে যদি বেমার কমে না, তাহলে তোমার টেন্টান্স পাস ট্যাবলেট না নি খসুমকা ওগো দিবা। ইগে যদি খামাইলে কইবা না রে ভাই, আর তোরা হাই পাওয়ারে যাইতাম, ডিকলিক ট্যাবলেট তোমার বন্ধায় জমিন খাওয়াইবা।
এর বাদে তোমার পেটর বেদনা হয়তো আল্লাহ কমাইবা নতুবা কমতো নাই কমবনি কমে না তৈল মেডিসিন দিবা হযরতে মূসা আলাইহিস সালামর আরেকদিন আপনার পেটর বেদনায় ধরে লইছে আল্লাহর দরবার আর না হইয়া গেছে গিয়া যে আমি অমুক জঙ্গল যাই মাশাআল্লাহ ভাই নাম কিতা কিতা করো ফানিঘাট না ইনো কিলা ইলা ক্রিম লইয়া ধন্যবাদ দেখরাই এটা কোরআনর কতবার আকর্ষণ ক্রিমর গাড়ি সড়ক হইয়া বরফ বেচা বাদ দিয়া ভাই বই রয়েছেন আল্লাহ ভাই আল্লাহ তোমার হায়াত বাড়াও সারা রূপ আল্লাহ মামি আয় আল্লাহ তোমার বন্দা আমার জাকির হোসেন ভাই আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারা আমিন হরু তারে কই তোলা বাদে বাড়িয়া লইবা না কিচ্ছা হয় হ্যাঁ হরুতাইয়া বিচারি হইতা না ও বরং খাবা তাইলে কিরিমর গাড়ি না অন তাইন বাত আছে নাইলে আমরা মিস কল দিও হইয়া দিব ঠিক আছে ধন্যবাদ ভাই আল্লাহ হায়াত দেখে ইলা মানুষ আজও বোয়ার কথা নাই যাও আমার বুজুর্গণ ওয়াজ হন না অসুবিধা ও বলা হইতো বা হযরতে মূসা আলাইহিস সালামর আরেকদিন পেটো বেদনায় ধরে লইল আল্লাহরে না হইয়া মনে করছেন জঙ্গল যাই গাছ তো আবার হয়েছে হ্যাঁ ডাক্তারে দিছেন টিকলি আর কিয়র ও কুটি কুটি মাছির মাথা আল্লাহ ট্যাবলেট দে কোথায় কথা দিলাম কোন বেদনায় ধরছে কিতাব ধরছে ডাক্তার দেখাই তাই চলে না আমার বুজুর্গেন হযরতে মূসা আলাইহিস সালামের মনে হইল আল্লাহ রাব্বুল আলামিন আমি আগে হইলাম আল্লাহ রাব্বুল আলামিনে আমারে যে গাছের পাতা আল্লাহ হইয়া দিছিলাম এই গাছের পাতা খাওয়ার লগে লগে আমার বেদনা কমে গেছে এখন আমি আর দেরি করতাম না সেই গাছের নিকটে যাই হযরতে মূসা আলাইহিস সালাম সেই গাছের নিকটে যাই গাছের পাতা নয় আনিয়া পেট ভরিয়া জমিন খাইলাম বেমার কম তো চাই বেদনা বাড়ি যায় আল্লাহর দরবার নিবেদন করে না যায় আল্লাহ আমি মুসাই কলিমুল্লাহ হইয়া আগে আমার পেটো বেদনায় ধরছিল আপনি মনি রব্বুল আলামিনের কইছিলাম গাছের পাতা নিয়া তোমার নাম লইয়া খাইলাম বেমার কমে গেল আয় আল্লাহ এখন আবার আমার বেদনায় ধরছে ও গাছের পাতা নিয়ে আমি খাইলাম বেমার তো বাড়ি যায় আল্লাহ জানাইল মুসা তোমার প্রথমে যখন বেদনায় ধরছিল আমি আল্লাহর কাছে চাইছি আমি আল্লাহ বাতাই দিলাম আমি আল্লাহর নাম লইয়া খাইলাই এর কারণে আমার রহমান রহিম নামের কারণে আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম ও মুসা এখন বেদনায় ধরলো তুমি তোমার নিজের ডালে খাইলাই আমি আল্লাহর কাছে চাইছো না এর কারণে তোমার বেমার আর জমিন বাড়ি গেল ও সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমি ভুল করে লাইছি মাগো আমারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আমার পেটের বেমার খানা আপনি কমাই দেও এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফে খরব শরীফ বান্দায় জমিনের মধ্যে তিলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিনের 10টা নেকি দান করবা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা বান্দায় কোরআন শরীফের একটা হরফ জমিনের মধ্যে তিলাওয়াত করবায় আল্লাহ তোমার নামে এমন আল্লাহ 10টা নেকি দান করবা বলেন সুবহানাল্লাহ আলিফ লাম মিম কয়টা তিনটা না তিনটা তোলা মাতিবা কারণ না মাতিলে মজা লাগে না নিজেও বেশ ঘুমাইতে পারছি না ফজরের আজান দিতে বাড়ি যাইছি ফজর বাদে কিতা কইতান কইলে হোক বেড়া না থাকলে তোলা দিবা আচ্ছা তোলা যদি তাকে দিবা তোলা ভালো হইব কারণ খাইল হইলে আসলাম নীলাম বাজারের বগির গলা মাদ্রাসা মাগরিব বাদে অন্তরে বার হইয়া গেছে খালাইন দারুল উলুম মাদ্রাসা অন্তরে বার হইয়া এর বাদে রাইত গেছি হো নিজ বিহারা নুরানি নতুন জামে মসজিদে প্রোগ্রাম শেষ করিয়া রাইত 12টার বাদ 1টা হয়ে গেছে এর বাদে আস্তে আস্তে রওনা দিয়া ফজরের আগে বাড়িতে আইয়া
ও ফজর বাদে তুলা ঘুমাইয়া আবার উঠিয়া ও আস্তে আস্তে আপনার আরো বাইরে বানা উঠাইছেন ও ফিরিয়া আইজ রাইতো বাড়িতে আইতে আইতে হয় 2:30-3টা বাজো। এটা আপনার আর দোয়া। কিছু না ঘুমাইলে হয় না, তবে সকালে কিছু ঘুমাইছি ও হিসাবে আরাম আর মাইকও বড় মজা। যদি দয়া করি বক্স আরো তুলা বাড়াওতে আমার আরো তুলা মজা লাগে হলো না। অপারেটার ভাই দাঁড়া তাহলে বক্স তুলা বাড়াইল যাও। আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় যদি আলিফ লাম মিম উচ্চারণ করেন হরফ হইল কটা? 3টা। আল্লাহ কটা নাকি দিবা? বন্দার নামে আমার আল্লাহ 30টা নাকি দিবা। আমি হই আর 30 নয় বাইরে। আলিফ লাম মিম বন্দায় জমিনের মধ্যে উচ্চারণ করবাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নাম আমল 90টা নাকি আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। কারণ আলিফ আলিফ লাম ফে আলিফ লাম আলিফ মিম লাম মিম ইয়া মিম মিম 3 9টা হরফ মানে আর 9 10 90। আল্লাহ তোমার নাম আমল 90টা নাকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমার মা বইনা হল যদি কোন মানুষে রমজান মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বান্দা বান্দে জমিন তিলাওয়াত করে দেয়, এক হরফ উচ্চারণ করবাই, আল্লাহ তোমার নাম আমল আল্লাহ 70টা নাকি দান করবা। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ।